নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। চিজ কর্ন স্যান্ডউইচ। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে এই ভুট্টা দিয়ে স্যান্ডউইচ, কর্ন স্যান্ডউইচ। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছিলাম যে আমরা আমাদের এখানেই ভুট্টার খেতে গেছিলাম। সেখান থেকে 3টে ভুট্টা নিয়ে আসা হয়েছিল। তো 3টে দিয়েই 3 রকম আমি রেসিপি করেছি। 2টো অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর এটা হচ্ছে লাস্টের একটি ভুট্টা ছিল। তো আমি ভাবছিলাম এই ভুট্টা দিয়ে আমি বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দাঁড়ান, উপরে ভুট্টারগুলো যে খোসাগুলো সেগুলো ভালো মতন পরিষ্কার করে ফেলে দিতে হবে। কি সুন্দর লাগছে দেখুন, ভুট্টাটা দেখতে একদমই ফ্রেশ আর একদমই কচি, জানেন, খুবই নরম। আর এমনি কাঁচা খেতেও ভীষণ মিষ্টি লাগছিল, জানেন। উপরেরটা একটু ধরছিলাম, সেটা দেখি টানতে গিয়ে ভেঙেই গেল, এতটা নরম ছিল। আর এটাকে এখন ভালো মতন পরিষ্কার করে দাঁড়ান, প্রথমে জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিই, কারণ জায়গাটা পরিষ্কার হলে জানেন আমার কাজ করতে সুবিধা হয়। প্ল্যাটফর্মটাকে আগেই ধুয়ে মুছে নিয়েছিলাম, আর এই খোসাগুলোকে একটু সাইড করে দিচ্ছি। ভুট্টা ভাঙার সময় দেখলাম একটি দানাটি পড়ে গেছিলো, সেটা খেয়ে দেখলাম ভারী মিষ্টি ছিল, জানেন। এবার একটি সসপ্যানে আমি একটু জল নিয়েছি, সেটার মধ্যে এই ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। ভাবছিলাম মাঝখান থেকে সমান সমানভাবে ভাঙবো, কিন্তু সেটাকে ভাঙতে গিয়ে একটি বড় হয়ে গেছে আর একটা হচ্ছে ছোট হয়ে গেছে। থাক, অসুবিধে নেই, এর সেদ্ধ হলেই হবে। অল্প একটু লবণ দিয়ে একদম হাই ফ্লেমে ওই 5 থেকে 10 মিনিটের মতন ছেড়ে দিতে হবে। এমনিতেও ভুট্টাটা কিন্তু খুবই নরম, তাও হালকা একটু সেদ্ধ করে নিলে স্যান্ডউইচে খেতে কিন্তু ভালো লাগবে। তো যার জন্য আমি 5 থেকে 10 মিনিট হাই হিটে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো চলুন, এবার যতক্ষণে ওই ভুট্টাটা সেদ্ধ হচ্ছে, এদিকে একটু পেঁয়াজ কুচি আমাদের লাগবে। সেগুলোকে আজকে ভাবছি হাত দিয়ে কাটবো না, এই চপারে কাটবো। ভারী সুন্দর হয় জানেন চপারে চপ করলে পেঁয়াজগুলো, আর খুব সুবিধে। আপনার 10 মিনিটের কাজ মাত্র 2 থেকে 3 মিনিটেই হয়ে যায় চট করে। আমার তো ভীষণ ভালো লাগে। ওই মোমো বানানোর সময় না এটা অনেক অনেক কাজে লাগে এই চপারটা। আমার কাছে তো ছোট রয়েছে, তবে এটাতেই খুব খুব সুন্দর হয় জানেন। তো আমি 3টের মতন পেঁয়াজ নিয়েছি ছোট ছোট, বড় সাইজের যদি থাকে একটা নিলেও হয়। আর চপারে খুব ভালো করে চপ করে নিচ্ছি। দাঁড়ান, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ছোট ছোট। এটা কিন্তু হাত দিয়ে কাটলেও হয় না। দাঁড়ান, এদিকে দেখি ভুট্টাটা সেদ্ধ হয়েছে কিনা। একদম খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 10 মিনিটই ছেড়ে দিয়েছিলাম, আর ভীষণ গরম জানেন, ধরাই যাচ্ছিল না। তো আমি এটাকে এবার চাকু দিয়ে এটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিব। হাত দিয়ে ছাড়ালেও হয়, তবে এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভুট্টাগুলোকে কেটে নিয়ে ওই বাটিতে রেখে নিচ্ছি। আর এই বড়টা এত গরম ছিল যে ধরাই যাচ্ছিল না, জানেন। তাও ওই চাকু দিয়ে কেটে কেটে বের করেছি দানাগুলো। আর এই ভুট্টাগুলো কিন্তু জানেন এমনি হালকা একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে খেলেও খুব সুন্দর লাগে। সুইট কর্ন যে চাটগুলো হয় ওরকমই। তবে সেটাতে অনেক ধরনের মশলা দেয় ঠিকই, তবে আমরা অনেক সময় বাড়িতে এরকম সেদ্ধ করে গোলমরিচ আর হচ্ছে অল্প একটু বাটার দিয়ে খাই, খুব সুন্দর লাগে। তো চলুন, এদিকে ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার চপারে যে পেঁয়াজগুলো চপ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতন দিচ্ছি গোলমরিচের পাউডার, অল্প একটু লবণ দিচ্ছি। আর মেয়োনিজ তো একটু বেশি করেই লাগবে, তো আমার কাছে এই ছোট্ট প্যাকেটটা ছিল। এই পুরোটাই আমি ভাবছিলাম অর্ধেক দিব, কিন্তু পুরোটাই লেগে গেল। আজকে একটু স্যান্ডউইচটা বেশি পরিমাণে বানাবো, তো যার জন্য 2-1টা বানালে কিন্তু 2-3 চামচ দিলেই যথেষ্ট। দাঁড়ান, এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ, তারপরে হচ্ছে ভুট্টা আর মশলা, মেয়োনিজ ভালো মতন করে যেন মিক্স হয়ে যায়। আর এটাকে মিক্স করে এবার আমি নিয়েছি ব্রেড। তো ব্রেড আজকে ছোট প্যাকেটই নিয়েছি। এই পুরোটা দিয়েই আজকে স্যান্ডউইচটা বানানো হবে। এইভাবে স্যান্ডউইচ খেতে কিন্তু ভারী সুন্দর লাগে খেতে, জানেন, খুব টেস্টি হয়। আর এই স্যান্ডউইচের সঙ্গে আজকে আমি টমেটো কেচাপটাই সার্ভ করব। তবে এটার সঙ্গে কোনো রকমই স্মুদি বা স্ট্রবেরি ওই যে শেকগুলো যেটা হয় সেগুলো দিয়েই ক্যাফেতে সার্ভ করা হয়, খুব সুন্দর লাগে খেতে। একটা ব্রেডের স্লাইসটা নিয়েছি, তার উপরে এই যে মিক্সচারটা ছিল মেয়োনিজ আর সুইট কর্নের, সেগুলো ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। তার উপরে আর একটা ব্রেড দিয়ে হাত দিয়ে হালকা একটু চাপ দিব, যাতে খুব সুন্দরভাবে দুটো সেট হয়ে যায়। আর সাইডেরগুলো কিছু কিছু অংশটা বেরিয়ে আসবে যখন, সেগুলোকে চামচ বা চাকুর সাহায্যে
খুব সুন্দর করে দেখুন এইভাবে করে দিতে হবে। দেখতে ভালো লাগে। তো এইভাবে করে আমি এক একটা স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। ভাজার সময় কি করব, উপরে হালকা একটু বাটারটা ব্রাশ করে নিয়ে এটাকে তাওয়াতে হচ্ছে একদম মিডিয়াম হিটে 2 পিঠ লাল লাল করে একটু ভাজা ভাজা করে বাটার দিয়েই ভাজবো। দারুণ টেস্টি হয় জানেন। আপনারা বাটার দিয়েই ভাজবেন, রিফাইন তেলগুলো ব্যবহার করলে ভালো লাগে না টেস্টি। অল্প অল্প করে বাটারটা ব্রাশ করে নিয়ে আমি এই স্যান্ডউইচগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নিব। আর একটি স্যান্ডউইচ হচ্ছে আপনাদেরকে রেডি করে দেখাই, যেভাবে করছি। একটা ব্রেডের স্লাইস নিয়ে তার উপরে ভালো করে মিক্সচারটা একটু বেশি বেশি দিলেই আমার কাছে ভালো লাগে, কারণ স্যান্ডউইচের ভেতরে পুরটা বেশি থাকলেই মানে খেতে ভালো লাগে আর কি। তো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি পুরটা। এবার উপর দিয়ে একটা ব্রেড দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, যাতে খুব সুন্দরভাবে চারিপাশে দিয়ে মানে সেট হয়ে যায়। তো চলুন, স্যান্ডউইচ বানানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ভাজার পালা। তাওয়াটা প্রথমে গরম করে নিয়ে হাই হিটে আঁচটাকে একদম কম করে নিয়েছি। আর স্যান্ডউইচের উপরে 1 চামচ করে বাটারটা ব্রাশ করে নিয়ে এই যে দেখুন এইভাবে 2 পিঠ লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমার এই সাইডের ব্রেডটা মানে স্যান্ডউইচটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু চাকু দিয়ে সাইডেরগুলো একটু কেটে সাইড করে দিব। এই সাইডেরগুলো খেতে অতটা ভালো লাগে না, তো আমি সাইডেরগুলো কেটে দিচ্ছি। অনেক সময় আবার সাইডেরগুলো ছেড়ে দিই, তো আজকে ভাবছি সাইডেরগুলো কেটে দিচ্ছি। এটাও কিন্তু চা দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে জানেন। তো এগুলোকে ফেলবো না, সাইডে প্লেটে করে রেখে দেব। আর এবার স্যান্ডউইচটাকে একদম ঠিক এইভাবে করেই কাটবো, যেভাবে স্যান্ডউইচ কাটা হয় ক্যাফেতে, ওইভাবেই কেটে নিচ্ছি। কেটে এবার এটাকে প্লেটে সার্ভ করব। খুব সুন্দর হয়েছিল জানেন খেতে, আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর এর মধ্যে তো আজকে আমি কিছুই দিলাম না, শুধুমাত্র ওই সুইট কর্ন দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম। আপনারা চাইলে একটু ক্যাপসিকাম, একটু গাজর কুচি এগুলোও দিতে পারেন। অনেক সময় স্যান্ডউইচের মধ্যে আমি দেখেছি ভেজিটেবল স্যান্ডউইচের মধ্যে এগুলো ব্যবহার হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ছোট ছোট পনিরের কিউবগুলোও দেয়, খুব ভালো লাগে। তবে আজকে আমি একদম সিম্পলভাবে করেছি। আর একটি স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে, দাঁড়ান সাইডেরগুলো আগে কেটে সাইড করে দিই। তারপরে এটাকে একদম মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভারী টেস্টি হয়েছে জানেন। আর এইভাবে করে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু ওরা ভারী খুশি হবে। তো চলুন, এক একটি করে স্যান্ডউইচগুলো ভাজাও হয়ে যাচ্ছে আর এক একটি করে কেটেও নিচ্ছি। এবার করব হচ্ছে প্লেটিং। এইভাবে করে আজকে সাজিয়েছি। আর সাইডে হচ্ছে অল্প একটু দিয়ে দিব টমেটো কেচাপ। এটার সঙ্গে যদি আজকে যদি স্ট্রবেরি শেক বা ওরিও বিস্কুটের শেকগুলো থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তা চলুন, আজকের ব্লগটাও তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।